হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করা হবে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের সেক্টর কমান্ডারগণকে নিয়ে, যারা বিভিন্ন সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আজকের পর্বটি শুরু করব একটি কাল্পনিক ছোট গল্প দিয়ে, যেই গল্পে বিভিন্ন সেক্টর কমান্ডারগণের নাম উল্লেখ থাকবে, ফলে তাদের নাম সহজে মনে রাখা যাবে। গল্পটি হলো জনাব রহমানের সহযোদ্ধা ছিলেন রফিকুল। তারা খালেদ ও হায়দারকে নিয়ে তথ্য সংগ্রহের জন্য শফিউল্লাহ ও নুরুজ্জামানের কাছে গিয়ে দেখল চিত্তরঞ্জন বসে আছে শওকতের জন্য। তাদের পরিকল্পনা ছিল বাশারকে নিয়ে রাজশাহীতে নাজমুল ও নুরুজ্জামানকে সামনে রেখে আক্রমণ করবে, কিন্তু উসমান ও মঞ্জুর জলিল ভাইকে বলল তারা প্রথমে তাহের ও হামিদুল্লাহকে নিয়ে যশোরকে শত্রুমুক্ত করবে। এই গল্পের যে চরিত্রগুলো রয়েছে তারাই হলো মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হলো 1 নম্বর সেক্টর। এই গল্পের রহমান ও রফিকুল হলো মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। এই দুজন ছিল 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হলো 2 নং সেক্টর। এই গল্পের তথ্য সংগ্রহকারী ছিলেন খালেদ ও হায়দার। তারা হলেন মেজর খালেদ মুশাররফ এবং মেজর এটিএম হায়দার। এই দুজন ছিলেন 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হল 3 নং সেক্টরের অন্তর্গত। গল্পে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল শফিউল্লাহ ও হায়দারের কাছে। তারা হলেন মেজর কে এম শফিউল্লাহ ও মেজর এএনএম নুরুজ্জামান। এই দুজন ছিল 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হল 4 নং সেক্টরের অন্তর্গত এবং এই অঞ্চলটি হল 5 নং সেক্টরের অন্তর্গত। গল্পে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখল চিত্তরঞ্জন বসে আছে শওকতের জন্য। মেজর চিত্তরঞ্জন দত্ত। তিনি ছিলেন 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং মেজর মীর শওকত আলী। তিনি ছিলেন 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হল 6 নং সেক্টরের অন্তর্গত। গল্পে তাদের পরিকল্পনা ছিল বাশারকে নিয়ে। এখানে বাশার হল উইং কমান্ডার এম কে বাশার। তিনি ছিলেন 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি হল 7 নং সেক্টরের অন্তর্গত। গল্পে তারা বাশারকে নিয়ে রাজশাহী আক্রমণ করবে নাজমুল ও নুরুজ্জামানকে নিয়ে। এখানে নাজমুল ও নুরুজ্জামান হল মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান। এই দুজন ছিল 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি ছিল
8 নং সেক্টরের অন্তর্গত। গল্পের উসমান ও মঞ্জুর হল মেজর আবু উসমান এবং মেজর এম এ মঞ্জুর। এই দুজন ছিল 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই অঞ্চলটি ছিল 9 নং সেক্টরের অন্তর্গত। এই গল্পে জলিল ভাই বলতে মেজর এম এ জলিল। মুক্তিযুদ্ধে আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ছিল 10 নং সেক্টরের অন্তর্গত। এই অঞ্চলটি ছিল 10 নং সেক্টরের অন্তর্গত। এই 10 নং সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, তবে বিভিন্ন তথ্য হতে পাওয়া যায় নৌবাহিনীর 8 জন বাঙালি কর্মকর্তা বিভিন্ন সময় এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অঞ্চলটি হল 11 নং সেক্টরের অন্তর্গত। গল্পে বলা হয়েছিল তাহের ও হামিদুল্লাহকে নিয়ে যশোরকে শত্রুমুক্ত করবে। এখানে তাহের ও হামিদুল্লাহ হল মেজর এম আবু তাহের এবং স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ। এই দুজন ছিলেন 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।